শেষ পর্যন্ত মমতার পথেই হাঁটল বঙ্গ বিজেপিও। সংকল্পপত্র, সেখানে ভাতা রাজনীতির ছাপ স্পষ্ট। যাদেরকে অনেকেই বলছেন ভোটবঙ্গে আজ বিজেপির ইস্তাহার প্রকাশ, যদিও ইস্তাহার নিয়ে নির্দিষ্টভাবে এই শব্দবন্ধে বিজেপির আপত্তি রয়েছে, তাই বিজেপি এটাকে বলছে সংকল্পপত্র। বাংলার জন্য একাধিক চমক, আর চমক যেটা মহিলাদের জন্য ৩,০০০ টাকা। শোনাই। मध्यम वर्ग और लोअर मिडिल क्लास और गरीब, उस सभी में महिलाओं की हालत बहुत दयनीय हुई है। जब तक ये गड्ढा नहीं भरता है तब तक भारतीय जनता पार्टी की सरकार हर महीने 1 से 5 तारीख के अंदर 3,000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करेंगे। অর্থাৎ লক্ষ্মীর ভান্ডারের ধাঁচে বিজেপিও ১,৫০০ এরকম নয়, একেবারে ৩,০০০ ডাবল টাকা দেবে। আর যুবসাথী চালু করলো ভোটের আগে তৃণমূল সরকার। এই ধাঁচেও যতদিন না চাকরি পাবেন ভাতার ঘোষণা করলেন অমিত শাহ। स्मॉल स्केल इंडस्ट्री के माध्यम से हजारों युवाओं को उद्योग साहसिक बनाने का काम भी हम करेंगे। बेरोजगार युवाओं को 3,000 की मासिक आर्थिक सहायता देने का भी भारतीय जनता पार्टी भरोसा दिलाती है। ঠিক আজকে সংকল্পপত্রের সম অফ যদি করি, এই দেওয়া থোয়ার রাজনীতিটা কি দাঁড়ালো, বিজেপির তরফ থেকে কি প্রস্তাব, কি জানানো হলো। পিয়ালি রয়েছেন আমাদের সঙ্গে, পিয়ালির কাছ থেকে একটু জেনে নিই গোটাটা। পিয়ালি। সব্যসাচী, এর আগে আমরা দেখেছিলাম যে তৃণমূল কংগ্রেসকে বিজেপি কিন্তু একাধিকবার বিঁধেছিল এবং তারা ভোটের আগে ভাতা রাজনীতি করছে এরকম অভিযোগ তুলেছিল, যেখানে আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেস লক্ষ্মী ভাণ্ডারের যে টাকা দেওয়া হয় সেটা বাড়িয়ে দিয়েছিল, যুবকদের জন্য মাসিক ১,৫০০ টাকা করে প্রকল্প ঘোষণা করেছিল। আজকে বিজেপির তরফ থেকে যে ভরসাপত্র প্রকাশ করা হলো এবং সেখানে দাঁড়িয়ে দুটো জিনিস কিন্তু তৃণমূলের সঙ্গে কমন আমরা দেখতে পারলাম। প্রথমত, যেরকম তৃণমূল কংগ্রেস লক্ষ্মীর ভাণ্ডার দেয়, ঠিক একইভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি জানালেন যারা গরিব অসহায় মহিলারা রয়েছে তাদেরকে মাসিক ৩,০০০ টাকা করে দেওয়া হবে। তার পাশাপাশি যুবকরা যারা চাকরি যতদিন না পর্যন্ত পাবেন, যারা গ্র্যাজুয়েট, তাদেরকে কিন্তু ৩,০০০ টাকা করে তাদেরকেও মাসে দেওয়া হবে এবং যারা প্রশ্ন লিক হয়ে যাওয়ার জন্য চাকরি পাচ্ছেন না তাদের চাকরির ক্ষেত্রে ৫ বছর পর্যন্ত বয়সের ঊর্ধ্বসীমা বাড়িয়ে দেওয়া হবে। এগুলোর পাশাপাশি কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ, কার্যত একেবারে নির্বাচনের আগে বিভিন্ন প্রতিশ্রুতি, ঢালাও প্রতিশ্রুতি কিন্তু দেওয়া হচ্ছে, যেখানে সমস্ত বর্গকে, সমস্ত এলাকাকে ইনক্লুড করা হচ্ছে। আমরা সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা গুরুত্বপূর্ণ, তুমি জানো যে বিজেপির সমস্ত কেন্দ্রীয় নেতা, প্রধানমন্ত্রী হোক, স্বরাষ্ট্রমন্ত্রী হোক, তাদের কাছে বারবার যে ইস্যুটা ঘুরে ফিরে এসেছে সেটা হচ্ছে অনুপ্রবেশ। আজকে আবারও যখন এই ভরসাপত্র তারা প্রকাশ করেছেন, সেখানে তারা নির্দিষ্টভাবে অমিত শাহ যেটা কোট আনকোট বলেছে যে এই অনুপ্রবেশটাকে রোখাটা তারা নিশ্চিত করবেন এবং সেখানে তারা একটা টার্ম তিনি ইউজ করেছে, সেটা হচ্ছে যে অনুপ্রবেশ, যার জন্য মানুষজন ভয়ে, যারা কলকাতার মানুষও আতঙ্কের মধ্যে রয়েছে, তাদের ক্ষেত্রে দাঁড়িয়ে একেবারে তারা ডিটেক্ট করবেন কারা অনুপ্রবেশকারী, তাদেরকে ডিলিট করবেন এবং ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্টের সিস্টেম নেবে এবং খুঁজে খুঁজে চুন চুনকে এই অনুপ্রবেশকারীদের খুঁজে বার করা হবে। দ্বিতীয় আরও একটা গুরুত্বপূর্ণ যে লাভ জিহাদ এবং ল্যান্ড জিহাদ, যেটা নিয়ে মানুষের মনে মহিলা এবং তাদের জমি নিয়ে যে ভরসা আছে সেটাকেও তারা সুরক্ষার ব্যবস্থা করবে। এর পাশাপাশি তুমি যদি দেখো, উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু ঢালাও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে একটা এইমস হবে, উত্তরবঙ্গে একটা ক্যান্সার হসপিটাল হবে, চা বাগানগুলো একেবারে নতুন করে পুনরুজ্জীবনের চেষ্টা চলা হবে, দার্জিলিং টি সেটাকে আবার আন্তর্জাতিক মানের করে তোলা হবে, সিঙ্গুর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তুমি জানো যে টাটাদের সিঙ্গুর প্রকল্প চলে যাবার পর আমরা দেখেছিলাম কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সিঙ্গুরে সভা করেছিলেন এবং কেন সেখানে তিনি সিঙ্গুর নিয়ে কোনো কিছু ঘোষণা করেননি সেটা নিয়ে কিন্তু অনেকেই আশাহত হয়েছিলেন। কিন্তু আজকে তাদের পক্ষ থেকে যে সংকল্পপত্র প্রকাশ করা হয়েছে সেখানে
সেখানে সিঙ্গুরটাকে ইনক্লুড করা হয়েছে, সেখানে ইন্ডাস্ট্রিয়াল হাব রাখা হবে এবং 50% সেখানে কিন্তু এমএসএমই হবে এমনটা ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি একাধিক প্রকল্প, মহিলাদের জন্য স্বাস্থ্য নিশ্চিত করা, ফ্রি ক্যান্সার স্ক্রিনিং, তার জন্য তারপর যারা অন্তঃসত্ত্বা মহিলা তাদের জন্য ফ্রি ডেলিভারি ব্যবস্থা, এই সমস্ত কিছু যেরকম ঘোষণা করা হয়েছে, তার সঙ্গে সঙ্গে বারবার করে সুরক্ষা, সন্দেশখালির মতন ইস্যু যাতে ঘটনা যাতে না ঘটে, প্রাক্তন জজদেরকে নিয়ে এসে সেখানে একটা বিচারের ব্যবস্থা করা এবং তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির এগেনস্টে শ্বেতপত্র প্রকাশ করা হবে, সেটাও কিন্তু ঘোষণা করেছেন আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একদমই। সুকান্ত ঘোষ রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক আমাদের সঙ্গে। সুকান্তবাবু, সামগ্রিকভাবে যদি দেখি, আমি যদি শুধু এই ভাতার রাজনীতিটাকে যদি পিক করি, এটা তো স্পষ্টই একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই বিজেপি, সে যতই শুরুতে সমালোচনার সুর থাকুক না কেন, এখন পুরো 180 ডিগ্রি ঘুরে গেছে তারা। না, এটা দেখো, দিল্লি নির্বাচনের সময় একইভাবে কংগ্রেস একই বিষয় করেছিল। ভাতার রাজনীতি মেন কথা নারীদের কাছে, মানে বেসিক্যালি ভোট ব্যাংক হিসেবে যেমন তৃণমূল কংগ্রেস ব্যবহার করে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, একইভাবে 3000 টাকা। শুধু এটা একটা ঘটনা। আরেকটা জিনিস হচ্ছে তোমার মনে রাখতে হবে যে যেখানে উত্তরবঙ্গের জন্য কিন্তু অনেকগুলো ফানুস ওড়ানো হলো, যেমন বন্ধ চা বাগান নিয়ে কথা উঠলো, চাকে আন্তর্জাতিকরণ করা, কিন্তু তোমায় মনে রাখতে হবে চা বাগানগুলো বন্ধ হয়েছে। প্রধানমন্ত্রী যেদিন আলিপুরদুয়ার সভা করেছিলেন, আলিপুরদুয়ারে এসে ওই দিনই একটা চা বাগান বন্ধ হয়ে যায়। সুতরাং চা সুন্দরী প্রকল্প যেটা রাজ্য সরকার নিয়েছিল, তাও কিছুটা কাজ হয়েছে। এবং মূলত উত্তরবঙ্গ নিয়ে যে ধরনের ফানুস ওড়ানোর, সেটা উড়িয়ে দিলেন তিনি। ভোটের আগে প্রয়োজন ছিল। এবং আরেকটি এইমস তৈরি করা, প্রিয়রঞ্জন দাসমুন্সির স্বপ্ন ছিল এইমস তৈরি করা, সেটা হয়নি। এবার সেটা যদি হয় তাহলে তো এটা পাও না। কিন্তু তুমি সার্বিক উন্নয়ন যদি দেখো, যেটা হচ্ছে ওই অনুপ্রবেশকারী নিয়ে বলা হয়েছে, যেটা চিহ্নিত করা, তাদের বের করে দেয়া, এবং এটা যদি করতে পারে তাহলে ভালোই হবে। কিন্তু বিষয় হচ্ছে যে তারা ক্ষমতায় তো অনেক দিন ধরে আছেন, তারা কেন্দ্রীয় সরকারে আছেন, সেখানে কত অনুপ্রবেশকারীকে আটকাতে পেরেছেন তারা? যদি আটকাতে পারতেন তাহলে তো গুলশান কলোনি নিয়ে যে অভিযোগ রয়েছে বা অন্যান্য জায়গা থেকে যে অভিযোগ রয়েছে সেগুলোকে আসতে পারতো। কি শুধু কি ভোটের নিরিখে এই বিভিন্ন রকম আশা মানুষকে বিভিন্ন করা, দেয়া বিভিন্ন প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতির বন্যা কতটা তারা কাজে লাগাতে পারবে? কারণ দেখো, একই তো সেই ভাতার রাজনীতি, মানে পরিবর্তন তো কিছু নেই। মানে এই সংকল্পপত্রে তুমি দেখতে পারবে যে এমপ্লয়মেন্ট জেনারেশনের কোনো কথা কিন্তু নেই। 1 কোটি চাকরির তো কথা আছে। সে তো অনেক আগেও তিনি বলেছিলেন চাকরি দেবেন। সেই চাকরি কি হয়েছে সব্যসাচী? এখনো পর্যন্ত সেই চাকরির কোনো খোঁজ নেই। কেন্দ্রীয় সরকারে বহু চাকরি কিন্তু এই মুহূর্তে হচ্ছে না, সেটাও তোমাকে মেনে নিতে হবে। রেলে চাকরি কমে গেছে, অনেক ক্ষেত্রে চাকরি কমে গেছে। সুতরাং এই যে প্রতিশ্রুতি, সেক্ষেত্রে এটা বলতে পারি যে এইমসটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। আরেকটা ওনারা বলেছে কৃষকদের ক্ষেত্রে কিছু দেখবে, কৃষকদের স্বার্থ রক্ষা করার চেষ্টা করবে। কারণ প্রধানমন্ত্রী উত্তরবঙ্গ সফরে কোচবিহারে এসে বলেছেন আলু চাষিরা সঠিক দাম পাচ্ছে না। সুতরাং সেইগুলো যদি তারা করে, কিন্তু আবারও বললাম, ভাতার রাজনীতি আর অনুপ্রবেশকে সবার সামনে শিখণ্ডি করে কোনোভাবে ভোট বৈতরণী পার করবার চেষ্টা, আদৌ অনুপ্রবেশকারী ঠেকাতে গেলে তো আগেই ঠেকানো যেতে পারতো। সেটা তিনি পশ্চিমবঙ্গে ক্ষমতা এলে অনুপ্রবেশকারীকে ঠেকাতে পারবে? একদমই, মানে আজব যুক্তি। একদমই। সুকান্ত সঙ্গে থাকুন। পিয়ালি, তোমাকে আপাতত ধন্যবাদ।